এখন বর্তমান পাঙ্গাসকেই জাতীয় মাছ হিসেবে মানে বলা শুরু করেছে। ইলিশ মাছ শেষ কিনেছেন কবে, কত টাকা কেজি দেখেন? ইলিশ মাছ যে শেষ কবে কিনছি আসলে আমার মনে নাই ঠিক আছে। তো এই আর কি, ইলিশ মাছের দিকে যাওয়াই হয় না সত্যি কথা বলতে, এত দাম ওটার। তো যখন একদম সিজন থাকে তখনই হয়তো বা একটু ইলিশটা কিনা হয়, এবং সিজনের বাইরে আসলে ইলিশের কথাটা বলতে পারবো না। ইলিশটা আমাদের জাতীয় মাছ, হ্যাঁ অবশ্যই, সবাই এটির স্বাদ গ্রহণ করার অধিকার আছে। সবাই ইলিশের স্বাদ গ্রহণ করার অধিকার রাখে, কিন্তু এখন আমাদের দেশের যে পরিস্থিতি, তা আমাদের দেশে তো মানে যেগুলি মাছগুলা বড় বড় মাছগুলা যেগুলি আসে, এগুলি তো মনে করেন যে সব দেশের বাইরেই সব পাচার করে দেওয়া হয় বেশিরভাগ মূল্য। তো দেশে যেগুলি থাকে এগুলি মনে করেন মানে যারা মনে করেন একটু ভালো বড় লোক, তারা মনে করেন সব নিয়ে চলে যায়, গরিবরা তো এটার ধরা ছোঁয়ার বাইরে। কখনো মাথায় এসেছে যে নিম্নবিত্ত একজন মানুষও ইলিশ মাছ খেতে চায় কিন্তু খেতে পারে না? নিম্নবিত্ত মানুষের অবশ্যই ইলিশ মাছ তো এখন খাওয়া উচিত। এখন এই পরিবেশটা তৈরি করতে হবে আমাদের দেশে সরকারের। এখন আমাদের দেশে সরকার যদি এই পরিবেশটা তৈরি না করতে পারে, তো নিম্ন মানুষ আসলে দিন দিন একঘেয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদিকে সরকারকে পছন্দ করতেছে না, আর একদিকে দেশের মানে সব কিছু প্রশ্নবিদ্ধের মুখে পড়ে যাচ্ছে। নিম্নবিত্ত মানুষদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম, শুধু ব্রয়লার মুরগি, তেলাপিয়া মাছ আর পাঙ্গাসের উপরেই তাদের জীবন কিছুটা নির্ভর। হ্যাঁ অবশ্যই, ওরা তো এখন বর্তমান পাঙ্গাসকেই জাতীয় মাছ হিসেবে মানে বলা শুরু করেছে। কারণ ইলিশ মাছ বলতে এখন নিম্ন শ্রেণীর মানুষ চিনে নাই বললে চলে। তাদেরকে জিজ্ঞেস করবেন যে ইলিশ মাছ নামে কোনো মাছ আছে কিনা, তারা বলতে পারবে না। তারা বলবে যে জাতীয় মাছ আমাদের পাঙ্গাস। তো এই আর কি, এখন বাংলাদেশের নিম্নবিত্তদের উপরে এখন ব্রয়লার আর হচ্ছে গিয়ে পাঙ্গাস, এটার উপরেই সবার জীবন নির্ভর করতেছে, মাছের আর মাংসের দিকে।